প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের এক সম্পর্কে, যেটি আমাদের সবাইকে একদিন মোকাবেলা করতে হবে, কবরের প্রথম দিন। কবরের প্রথম দিনকে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই দিনই মানুষের জন্য পরীক্ষার শুরু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর প্রথম দিনটি হল সবচেয়ে কঠিন দিন। সহিহ হাদিস। যখন একজন ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার আত্মা আল্লাহর কাছে ফিরে যায়। কবরের ভিতরে যখন প্রথম রাত আসে, তখন দুই ফেরেশতা, মুনকার ও নাকির, কবরের মধ্যে প্রবেশ করে। তারা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে, কে তোমার রব? তোমার ধর্ম কি? তোমার নবী কে? এগুলোই হল সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা জীবনের সমস্ত কাজের হিসাবের সূচনা করে। কবরে প্রবেশের মুহূর্ত। যখন একজন বিশ্বাসী কবরে রাখা হয়, তখন সে অনুভব করে আশেপাশের পরিবেশের অদ্ভুততা। মুসলিমদের জন্য এটি ভয়ঙ্কর নয়, বরং শান্তি ও আস্থা নিয়ে ভরা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবরের প্রথম রাতটি যেন জান্নাতের বাগান, যদি সে এই দুনিয়ায় আল্লাহর প্রতি ঈমান রাখে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। সহিহ হাদিস। কিন্তু যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাদের জন্য কবরের প্রথম রাত ভয়ঙ্কর হয়। তারা তীব্র শাস্তি অনুভব করে। তাই আমাদের প্রতি মুহূর্তে আল্লাহর রাস্তায় চলা অপরিহার্য। প্রথম পরীক্ষার গুরুত্ব। কবরে প্রবেশের সাথে সাথেই শুরু হয় প্রথম পরীক্ষা। মুনকার ও নাকির তাদের প্রশ্ন করে। একজন সত্যিকারের মুসলিম আত্মবিশ্বাসে উত্তর দেয়, আমার রব হল আল্লাহ, আমার ধর্ম হল ইসলাম, আমার নবী হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সত্যিকারের বিশ্বাসী, তাদের জন্য কবর প্রশস্ত হয়, আলোয় ভরে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার জীবনে আল্লাহর পথে চলেছে, তার কবর প্রশস্ত করা হয় এবং তাকে জান্নাতের বাতাস শ্বাস নিতে দেয়। সহিহ হাদিস। কবরে আত্মার অনুভূতি। কবরের প্রথম দিন একজন মানুষের আত্মা বুঝতে পারে যে জীবন সে বাঁচিয়েছে, সেই জীবনের প্রতিটি কাজের ফলাফল। মুসলিমদের জন্য এটি একটি সুযোগ, যেন তারা মৃত্যুর আগে জীবনে সত্যিকারের আমল বৃদ্ধি করতে পারে। মৃত্যুর পর জীবনের এই মুহূর্তে মৃত ব্যক্তির জন্য দোয়া পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া ও কোরআনের তেলাওয়াত পাঠ করা তাকে শান্তি দেয় এবং শাস্তি কমায়। সহিহ হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই একদিন এই পরিস্থিতির মুখোমুখি হব। তাই জীবনে এখনই প্রস্তুতি নেওয়া আমাদের জন্য আবশ্যক। যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার প্রিয়জনেরা চোখের পানি ফেলতে ফেলতে তাকে শেষবারের মতো কবরে নামায়। কবরের মাটির গন্ধ, কান্নার আওয়াজ আর চারপাশের মানুষের দোয়া, সব মিলিয়ে এক ভিন্ন পরিবেশ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরে রেখে দেওয়া হয় এবং তার আত্মীয় স্বজন ফিরে যায়, তখন মৃত ব্যক্তি তাদের পদশব্দ পর্যন্ত শুনতে পায়। সহিহ হাদিস, বুখারী ও মুসলিম। এটা কল্পনা করো ভাই, কবরে শুয়ে থাকা মানুষটি অনুভব করছে তার আত্মীয়রা চলে যাচ্ছে। জীবনের সব সম্পর্ক, সব ভালোবাসা, সব সম্পদ, সব ফুরিয়ে গেছে। এখন সে একা। একাকিত্বের অনুভূতি। মানুষ যখন কবরে একা হয়, তখন এক ধরনের নিঃসঙ্গতা ও ভয় তাকে ঘিরে ধরে। দুনিয়ায় যাকে সে এতদিন আঁকড়ে ধরেছিল, ধন সম্পদ, পরিবার, বন্ধু, নামযশ, কিছুই তার সঙ্গে নেই। শুধু আছে তার আমল। হাদিসে এসেছে, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন তার সাথে তিনটি জিনিস যায়, পরিবার, ধন সম্পদ এবং আমল। পরিবার ও ধন সম্পদ ফিরে যায়, কেবল আমল থেকে যায়। বুখারী। অর্থাৎ এই মুহূর্তে আমলই হচ্ছে একমাত্র সঙ্গী। যদি সে নামাজ পড়ে থাকে, কোরআন তেলাওয়াত করে থাকে, মানুষের উপকার করে থাকে, তাহলে এগুলো তার জন্য আলো ও সান্ত্বনা হবে। মুনকার নাকিরের আগমন। প্রথম রাত শেষ হতে না হতেই কবরের ভেতর প্রবেশ করে দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চোখ অগ্নিশিখার মতো, কণ্ঠ বজ্রধ্বনির মতো। তারা মৃত ব্যক্তিকে কড়া স্বরে প্রশ্ন করবে, কে তোমার রব? তোমার ধর্ম কি? তোমার নবী কে? যদি মানুষ ঈমানদার হয়, সে দৃঢ়ভাবে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের দরজা খোলা হবে আর তাকে জান্নাতের সুবাস দেওয়া হবে।
কিন্তু যদি কেউ কাফের বা মুনাফিক হয়, সে জবাব দিতে পারবে না, শুধু বলবে আমি জানি না। তখন তার কবর সংকুচিত হবে, অন্ধকারে ভরে যাবে, আর আযাব শুরু হবে। কবরের চাপ। হাদিসে এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রত্যেককে চেপে ধরবে। যদি কেউ এর থেকে মুক্তি পেতে পারে, তবে তিনি হতেন সাদ ইবনে মুআয় রাদিয়াল্লাহু আনহু। সহিহ হাদিস, তিরমিজি। অর্থাৎ সবচেয়ে বড় সাহাবীরাও কবরের চাপ থেকে পুরোপুরি মুক্ত নন। তাহলে আমরা কেমন করে নিশ্চিন্ত থাকি? কবরের আলো ও অন্ধকার। যে ব্যক্তি নামাজ পড়েছে, কোরআন পড়েছে, আল্লাহকে স্মরণ করেছে, তার কবর আলোকিত হবে। আর যে ব্যক্তি অবাধ্য ছিল, নামাজ ছেড়েছিল, গুনাহে লিপ্ত ছিল, তার কবর হবে আধারময়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, কবরের আযাব থেকে আমাকে রক্ষা করুন। ভাই, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। তাই আসুন আমরা নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি এবং কবরের আযাব থেকে বাঁচার প্রস্তুতি নেই। যদি এই ভিডিওটি তোমার মনে নাড়াচাড়া দেয়, তবে দেরি না করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর ইসলামের সত্য কথা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।